একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি ব্যানার্জি হেসেল পরিবারে। আজকের রান্নার রেসিপি হলো কারি ক্যাপসি আলুর দম। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কারি ক্যাপসি আলুর দম কি করে বানানো হবে। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি কারি পাতা দিয়ে আলুর দম তৈরি করবো কি করে, তো সেটা আপনারা দেখে নিন কি কি উপকরণ লাগছে। মাঝারি সাইজের কটি আলু, সেটাকে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর রয়েছে দুটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রয়েছে কটি কারি পাতা, হাফ বাটি মতন রিফাইন তেল, ক্যাপসিকাম, আদা জিরে বাটা, দুটি কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলার গুঁড়ো, নুন স্বাদ মতন, চিনি স্বাদ মতন, আর রয়েছে ঘি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আলুর দমটা তৈরি করে দেখাবো। কারি পাতাগুলো ধুয়ে নিয়ে শুকনো খোলায় নেড়ে নেব। খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে শুকনো খোলায় ভেজে নেব। পাতাগুলো থেকে জলটা শুকিয়ে গেলে তারপর আমি এর মধ্যে একটু সামান্য রিফাইন তেল দিয়ে ভেজে নামিয়ে নেব। শুকনো করে নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে পাতাগুলোকে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। কারি পাতাটা নামিয়ে নিয়েছি, আবার প্যানটাকে গরম করে নিলাম। এবার এর মধ্যে একটু সামান্য রিফাইন তেল দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে রেখে দেব। আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে দেবো আলুগুলো। ভালো করে প্যানটা গরম করে নিয়েছি, এবারের মধ্যে আরেকবার রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামটা নামিয়ে নিয়েছি, সেই সামান্য তেলের মধ্যে একটু জিরে, এলাচ, দারচিনি, একটু শুকনো লঙ্কা, দুটি কাঁচা লঙ্কা আর দুটি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। এইবার আমি এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি যে এর মধ্যে মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো সমস্ত একসাথে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে আর সামান্য একটু জলের ছিটে দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব। আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি।
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। করে মশলার সাথে আলুটা মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাশের গ্যাসেতে একটু গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে ঢেলে দেব। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে আবার আলুটা কষে নেব। আর দেখে নেব এর মধ্যে নুন চিনি স্বাদ মতন ঠিকঠাক হয়েছে কিনা। একটু সামান্য জল দিয়ে কষে নিয়ে আবার বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে, সেই জন্য অনেকক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। তারপর কারি পাতা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খুব ভালো করে জলের সাথে আলুর দমটা মিক্সড হয়ে গেছে, আর একটু কাদা কাদা হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে মিশে গেছে আলুর সাথে। এইবার আমি পাশের গ্যাসেতে গরম জল করতে দিয়েছি, সেই জলটা এর মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি আলুটা খুব ভালো করে সেদ্ধ করে রাখিনি, সেই কারণে এখন একটু ভালো করে সেদ্ধ হবে। আলুর দমের আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটায় খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে কারি পাতাগুলোকে অ্যাড করে দেব। একটু সামান্য ফুটে এলে এইবার আমি এটাকে নামিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল কারি পাতা দিয়ে আলুর দম তৈরি। আমার রেডি হয়ে গেছে আলুর দমটা। আমি এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল কারি কাপসি আলুর দম। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন। কারি কাপসি বানাবার ভিডিও কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি।